৮ মাসের অন্তঃসত্ত্বা শরীরটা নিয়ে তপ্ত খাখা রোদের মধ্যে রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে মিহি। দুপুরের চড়া রোদ যেন তার মাথার উপর দিয়ে আগুন ঢালছে, কিন্তু তার চেয়েও হাজার গুণ বেশি আগুন জ্বলছে তার বুকে। একটু আগেই তার সবচেয়ে প্রিয় মানুষ তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে, যার জন্য মিহি একদিন নিজের বাবা মায়ের মান সম্মান পরিবারের সব কিছু এক নিমিষে পায়ে ঠেলেছিল। সেই ভালোবাসার মানুষ তার স্বামী মাহাত আজ অন্য এক মেয়েকে নতুন করে বউ করে ঘরে তুলেছে। অথচ এক সময় এই মাহাদি তাকে কত আদর যত্ন করে বুকে আগলে নিজের ঘরে তুলে নিয়েছিল। আজ ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই ভালোবাসার মানুষের ঘর থেকেই তাকে আজ পথের ভিখারির মতো তাড়িয়ে দেওয়া হলো। বাসা থেকে বের করে দেওয়ায় শেষ মুহূর্তে মিহি অশ্রুসিক্ত চোখে শুধু একটি প্রশ্নই করেছিল, সন্তান জন্ম দেওয়ার অপরাধে তুমি আমাকে রেখে ঘরে নতুন বউ তুললে মাহাত। মাহাত একটুও লজ্জিত না হয়ে উল্টো চিৎকার করে উঠেছিল, হ্যাঁ ঠিকই, সে কারণেই তোকে বের করে দিচ্ছি। বিয়ের মাত্র ৩ বছর হলো আর তুই এখনই কেন বেবি নিলি? আমি তোকে ওয়ার্নিং দিয়েছিলাম না আমার এখন বাচ্চা চাই না, তবুও তুই জোর করে এই বাচ্চা পেটে নিয়েছিস। আমার তো নিজের মতো করে বাঁচতে হবে, তোর বাচ্চার দায় আমি কেন নেব? তাই তোকে সরিয়ে তোর চেয়ে রূপবতী নতুন বউ ঘরে এনেছি। তোর ভাঙা সংসারে যে সুখ আমি পাইনি তা আমি এই নতুন বউয়ের মাঝে খুঁজে নেব। তুই এখনই দূর হ আমার চোখের সামনে থেকে। মিহি ডুকরে কেঁদে উঠে বলেছিল, কিন্তু আমি কোথায় যাব? আব্বু আম্মু ভাইয়া কারোর সাথে তো আমার কোনো যোগাযোগ নেই, তুমিই তো আমাকে কারোর সাথে কথা বলতে দাওনি, এক প্রকার বন্দি করে রেখেছিলে। তোমার ভালোবাসায় অন্ধ হয়ে মোহে পড়ে আমি নিজের বাবা ভাইয়ের সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছিলাম, আর আজ তুমি আমাকে এভাবে ধ্বংস করে দিলে। মাহাত একটুও গলেনি, হাতে ডিভোর্স পেপারটা গুঁজে দিয়ে হিংস্র গলায় বলেছিল, তুই এখনই বের হবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? তোর মতো অলক্ষী মেয়ের মুখ আমি আর দেখতে চাই না। যে মানুষটা এক সময় মিহিকে নিজের লক্ষ্মী বলে ডাকত, আজ সেই তাকে অলক্ষী অপবাদ দিয়ে ছুঁড়ে ফেলে দিল। ৮ মাসের অনাগত সন্তানকে নিয়ে মিহি তপ্ত পিচঢালা রাস্তায় শুধু ভাবছিল কোথায় যাবে সে, কার কাছে দাঁড়াবে। দীর্ঘ ৪ বছর পর ব্যালকনির বাইরে ঝুম বৃষ্টি পড়ছে। দোলনায় বসে মিহি এক হাতে কফির মগ নিয়ে বৃষ্টির রিনঝিন শব্দ উপভোগ করছে, আর তার ঠিক পাশেই একটা গিটারে সুর তুলে গুনগুন করে গান গাইছে রাজ। মাহাদের সাথে বিচ্ছেদের অতঃপর ঠিক ৪ মাসের মাথায় রাজের সাথে পারিবারিক সম্মতিতে বিয়ে হয়েছিল মিহির। যেদিন মাহাত তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেই চরম বিপদের দিনেই মিহির দেখা হয়েছিল রাজের সাথে। মিহির জীবনের সব ঝড় ঝাপটার কথা শুনে রাজ বিন্দুমাত্র দ্বিধা করেনি তাকে আপন করে নিতে। আসলে রাজ মিহিকে ভালোবাসত অনেক আগে থেকেই, কিন্তু মিহি তখন মাহাদের প্রেমে অন্ধ হয়েছিল যে রাজকে বিয়ের আসর রেখেই পালিয়ে গিয়েছিল। মিহি অন্য একজনের সাথে ৩ বছর সংসার করার পরও রাজের মনের সেই ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। সে কখনো অন্য কাউকে নিজের জীবনে জড়ানোর কথা ভাবতেই পারেনি। সে অধীর আগ্রহে অপেক্ষা করেছিল শুধু মিহির জন্য। যে বাবা ভাইয়ের সম্মান ধূলিসাৎ করে মিহি চলে গিয়েছিল, রাজ নিজ দায়িত্বে মিহিকে তাদের কাছে ফিরিয়ে নিয়ে যায়। মিহির সব ভুল ক্ষমা করে দিয়ে পরিবার তাকে আবার বুকে টেনে নেয়। এর কিছুদিনের মধ্যেই মিহির কোল আলো করে জন্ম নেয় এক ফুটফুটে কন্যা সন্তান। রাজ আদর করে তার নাম রাখে রোজা। মেয়েটা দেখতে যেমন মিষ্টি তেমনি হয়েছে বাবার ন্যাওটা। বাবাকে ছাড়া সে কিচ্ছু বোঝে না। এই যেমন এখনও সে রাজের বুকে পরম শান্তিতে লেপ্টে ঘুমিয়ে আছে, আর রাজ এক হাতে মেয়েকে জড়িয়ে অন্য হাতে গিটার বাজিয়ে মিহিকে গান শোনাচ্ছে। মিহি মুগ্ধ হয়ে মানুষটার দিকে তাকিয়ে থাকে। সে একটা ডিভোর্সি মেয়ে, কোলে অন্য মানুষের সন্তান, তবুও রাজ তাকে যেভাবে রানী করে রেখেছে, যেভাবে তাকে আর তার মেয়েকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে, তা ভাবলে মিহির চোখ আনন্দে ভিজে ওঠে। একদিকে প্রকৃতির বিচার বড় অদ্ভুত, বড় নির্মম। মিহিকে তাড়িয়ে মাহাত যে নতুন বিয়ে করেছিল, বছর খানেকের মাথায় এক ভয়াবহ রোড অ্যাক্সিডেন্টে সে গুরুতর আহত হয়। ডক্টর জানিয়ে দেয় মাহাত চিরদিনের জন্য বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে।
যে সন্তানের অজুহাত দিয়ে সে নিজের অর্ধাঙ্গিনীকে ডিভোর্স দিয়েছিল। নিয়তি তার সেই সন্তান পাওয়ার পথ চিরতর বন্ধ করে দিল। এই খবর জানার পর তার সেই রূপবতী নতুন বউ বেশি দিন টেকেনি। সে তার পুরনো প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে। আজ মাহাত পথের ভিখারি। নিজের কর্মের ফল ভোগ করতে করতে সে আজ রাস্তায় রাস্তায় ঘোরে। দূর থেকে নিজের সেই সন্তানকে এক পলক দেখার জন্য তার বুক ফেটে যায়, কিন্তু মিহি তাকে নিজের ছায়াও মারাতে দেয় না। পাপের প্রায়শ্চিত্ত করতে করতে মাহাতে এখন জীবন্ত লাশ, অথচ মিহি এখন পৃথিবীর সবচেয়ে সুখী নারী। তার জীবনে এখন ভালোবাসার, যত্ন আর সম্মানের কোনো অভাব নেই। রাজ আলতো করে মেয়েকে বিছানায় শুইয়ে দিয়ে তার কপালে একটা স্নেহের চুমু খেলো। তারপর মিহির দিকে তাকিয়ে দুষ্টুমি ভরা গলায় বলল, আম্মা জানতো। শান্ত মেয়ের মতো ঘুমিয়ে পড়ল। এবার তোমার আম্মুকে একটু বিরক্ত করি। রাজ পেছন থেকে এসে মিহিকে পরম ভালোবাসায় জড়িয়ে ধরল। মিহি এখন 5 মাসের অন্তঃসত্ত্বা। ডক্টর জানিয়েছে এবার তাদের ঘরে ছেলেবাবু আসবে। রাজ তার মেয়ে আর বউ দুজনেই বুকের সমস্ত উমে আগলে রেখেছে। এখন নতুন সদস্যের আগমন, তার প্রতিও সে যত্নশীল হবে না। হঠাৎ সে মিহির গাড়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, ভালোবাসি প্রিয়সিনী, তুমিই আমার প্রথম এবং শেষ ভালোবাসা। মিহি লজ্জায় মুচকি হাসলো। রাজের বুকে আরও একটু লেপটে গিয়ে বলল, আমিও তোমায় ভীষণ ভালোবাসি বাচ্চাদের পাপা। রাজ শব্দ করে হেসে উঠল। তারপর মিহিকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে দুজনে মিলে জানলার বাইরে বৃষ্টির অপরূপ বিলাস দেখতে লাগলো। সুখের বৃষ্টিতে ধুয়ে গেল মিহির অতীতের সমস্ত ক্ষত। বিচ্ছেদের অতঃপর যে সুখ আসে, এটা প্রমাণ মিহি নিজে। সমাপ্ত।